আপনার সাথে কিছু শিক্ষামূলক কিছু তথ্য আপনার কাছ থেকেও নিব এবং বাচ্চাদের সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে কিছু কথা বলবো এবং আপনার কী কী প্রবলেম হয় সেটা নিতে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি তো এই সম্পর্কে আমি আপনাকে যেটা বলবো যে আমাদের এই মেডিসিন গবেষণাটা মূলত আমাদের এই বাচ্চাদের কিছু হচ্ছে যে আমরা যখন বাচ্চাকে খাওয়াতে যাই বা আমাদের বাচ্চার সমস্যা সম্পর্কিত কিছু তথ্য আপনার কাছ থেকে নেব, সে ব্যাপারে আপনার কি সম্মতি আছে? হ্যাঁ। এবং সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা ভিডিও করবো এবং কিছু রেকর্ড যেটা আমাদের গবেষণার কাজে ব্যবহৃত হবে। আপনার কি কোনো অসম্মতি আছে এতে? ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে একটা স্বাক্ষর দিতে হবে। বাচ্চার বয়স, জন্ম তারিখ 12। আপনার বাচ্চার সমস্যা সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ, মেনিনজাইটিস। মানে ওর কি জন্মগত কোনো সমস্যা ছিল? জন্মের পরে ওর কোনো আঞ্চলিক সমস্যা আছে? কানে শুনতে কোনো সমস্যা আছে? অন্য কারোর সাথে কথা বলতে সমস্যা হয়? খিচুড়ি হয় বাচ্চা? কি হলো তোমার? কি হলো? এই যে কি হলো? আপনার বাচ্চাকে খাবার খেতে বা হচ্ছে পানি খেতে অসুবিধা হয়? হ্যাঁ। এটা কি সব সময় নাকি মাঝে মাঝে? আপনার বাচ্চা কি অন্য সমবয়সী বাচ্চাদের তুলনায় খাবার কম খায় বা বিনোদন খায়? খাবার খায়। সেটা কি মাঝে মাঝে নাকি প্রায়? আপনার বাচ্চার খাওয়ার সময় কি কোনো খাবার গলায় আটকে যায়? গলা আটকে যায়, সেই গলায় এটা সবসময় হয়। আচ্ছা, অন্য বাচ্চাদের তুলনায় আপনার বাচ্চার কি বেশি লালা ঝরে? এটা কি সবসময়? ঠিক আছে। আপনার বাচ্চা খাওয়ার সময় কি বমি করে দেয়? মাঝে মাঝে। ঠিক আছে। আর এমনিতে হচ্ছে আপনার বাচ্চা যখন অন্য সমবয়সী মানে বাচ্চাদের তুলনায় সে কি ওজনে কম না বেশি? ওজনে মানে অন্য ঠিক ওজনে বাড়ছে। আচ্ছা, এটা কি আপনার কাছে সবসময় মনে হয় নাকি মনে হয় যে না ও ঠিকই আছে? আচ্ছা, ঠিক আছে। আপনার শিশুর কি শ্বাসজনিত কোনো সমস্যা আছে? কখনোই হয়নি? আচ্ছা। আর আগে যেটা বললাম যে ওজন বাড়ছে, এটা কখনোই আপনার মনে হয় না যে এরকম কোনো অস্বাভাবিকতা নেই? ঠিক আছে। আপনার বাচ্চার কি কোষ্ঠকাঠিন্যজনিত কোনো সমস্যা আছে? মাঝে মাঝে হয়। ঠিক আছে। সে কি দাঁত ব্রাশ করতে পারে? না, আমার সাহায্য লাগে। কতটুকু মনে হয় আপনার সাহায্য লাগে? যদি বলি যে আপনার পুরাটাই করতে হচ্ছে নাকি কিছু সময়? আচ্ছা। অন্য ধরেন যে আপনি যখন কোনো বাচ্চাকে খেলাধুলা দিচ্ছেন বা খেলনার সাথে যখন দিচ্ছেন, ওরিয়েন্টেড করাচ্ছেন, তখন এই খেলাধুলার সাথে সে পারে আপনার সাথে খেলে? আচ্ছা। সে কি হচ্ছে যে ঘুমানোটা ঠিক মতো ঘুমায়? আচ্ছা। আর এমনিতে ওর বয়স অনুযায়ী তো ওর ঘরের কাজগুলো করার কথাও না, সেক্ষেত্রে ওকে আপনি যখন যেটা বলতে চাচ্ছেন বা থেরাপির কাজগুলো করাচ্ছেন সেগুলো কি করে? হ্যাঁ। ঠিক আছে। ও তো স্কুলে যায় না? ও তো স্কুলে যাওয়ার বয়সই এখনো হয়নি। ঠিক আছে। বা এমনিতে বাহিরে যাওয়ার ক্ষেত্রে আপনি অন্য কোথাও নিয়ে গেলে, ঘুরতে নিয়ে গেলে সেটা নিয়ে যাচ্ছেন? ঠিক আছে। ওর প্রস্রাব পায়খানার কাজগুলোকে ও ঠিক মতো করছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা আপনিই করে দিচ্ছেন? ঠিক আছে। গোসল করানোটাও আপনি করে দিচ্ছেন, পোশাক পরিধান করানো বা সব কিছু ওকে ড্রেস আপ করানো বা হচ্ছে মুখ ধোয়ানো সবকিছু আপনিই করে দিচ্ছেন? আচ্ছা। খাবার খাওয়ানো বা পানি খাওয়ানোর ক্ষেত্রে আপনিই সাহায্য করেন তাকে? ঠিক আছে। এখন আপনার বাচ্চার
বা আপনার সন্তানের যত্ন নেওয়ার সময় আপনি কতটা আসলে আত্মবিশ্বাসী মনে করেন, এবং হচ্ছে আপনি সন্তান যে বেড়ে উঠতেছে সেভাবে আপনার কিভাবে মনে হয় যে সহায়তাটা কিভাবে করতে পারছেন, আপনি আপনার বাচ্চাকে কতটুকু সময় দিতে পারছেন, বা কতটুকু আপনার আত্মবিশ্বাসী মনে হয় আপনার নিজেকে? হ্যাঁ, আমি ওকে যতটুকু সম্ভব চেষ্টা করি যে সময় দেওয়ার জন্য। আমি সারাক্ষণ তার পাশেই আছি এবং সারাক্ষণ তার মানে সাহায্য সহযোগিতা করতেছি এবং ঠিক মতো সবকিছু করার আর কি চেষ্টা করতেছি। আচ্ছা, এখন আপনার সন্তানের যত্ন নেওয়ার ক্ষেত্রে আপনি কেমন অনুভব করেন? মানে এমনিতে সবার সাপোর্ট পাচ্ছেন কিনা, বা নিজে আসলে সময়টা বলে দিতে পারছেন? সবার সাপোর্টই পাচ্ছি, আবার নিজেও অনেক চেষ্টা করছি সুস্থ করার জন্য। আচ্ছা, আর সেক্ষেত্রে আপনাকে যদি বলি যে এই যে জিনিসগুলো জিজ্ঞেস করা হলো, যে খাবার দাবার বা হচ্ছে যে গোসল করানো বা হচ্ছে টয়লেট করানো, সবগুলো থেকে আপনাকে যদি বলা হয় যে কিছু নির্দিষ্ট জিনিস আছে যেটা আপনাকে সাহায্য করা যেতে পারে, সেক্ষেত্রে আপনি কোনটাকে অসুবিধা মনে করেন? যে খাবার খাওয়ানোটা অসুবিধা, খাবার খাওয়ানোটা অসুবিধা মনে করেন। ঠিক আছে, খাবার খাওয়াতে গেলে বাচ্চার অনেক সময় সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি বলি যে আমরা বাচ্চাকে যখন খাবার খাওয়াতে যাই তখন যে জিনিসগুলো আসলে আমাদের মেনে চলতে হয়, যেমন আমরা যদি আপনাকে একটা ছবি দেখাই, আমাদের এই মেটস থেকে আমাদের এই বইটা দেওয়া হয়েছিল যে আমরা আপনাদেরকে জন্য গাইডলাইন্সগুলো বা আমাদের যারা প্যারেন্টস আছেন তাদেরকে যেন আমরা সুন্দরভাবে গাইডলাইন্স দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কিছু গাইডলাইন্স এখানে আছে, যেটা কিনা আমরা বাচ্চাকে কখনো এভাবে মনে করেন শুয়াই খাওয়াতে পারবো না। হ্যাঁ, বাচ্চাকে খাওয়ানোর ক্ষেত্রে যেটা করতে হবে, বাচ্চাকে কাছাকাছি বসিয়ে সেটা ছবিগুলো দেখাচ্ছি এবং সাথে সাথে আমি আপনাকে ডেমনস্ট্রেট করে দেখাবো, যেহেতু ও এখানে বসেছে, ওর এখানে এই কাজগুলো কীভাবে আসবে সেটা আমি বলে দিব। এবং এখানে যখন খাওয়াচ্ছি বাচ্চাকে কোলে নিয়ে খাওয়াতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমাদের উডেন চেয়ার, যেটা এই উডেন চেয়ারে বসিয়ে খাওয়াতে হবে, এবং যে জিনিসগুলো মেনটেন করে খাওয়াতে হবে, কিভাবে খাওয়াবেন, চামচ ইউজ করবেন এবং হচ্ছে যে গ্লাস, এবং বাচ্চার মুখের আয়তন অনুযায়ী চামচ, গ্লাস বা যেগুলো দরকার সেটা করতে হবে, এবং বাচ্চাকে অবশ্যই কোনো কিছু দেখিয়ে বা চিনিয়ে খাওয়াতে হবে। এখন দেখেন, আপনি যখন খাবারটা খাওয়াচ্ছেন, আমি যদি একটা ডলের মাধ্যমে দেখাই, বাচ্চার ডলের মাধ্যমে যদি দেখাতে পারি, বাচ্চাকে যখন খাওয়াবেন সেই ক্ষেত্রে আপনি যদি এভাবে খাওয়ান তাহলে কখনোই বাচ্চার খাবারটা সুন্দর হবে, তার খাদ্যনালীর ভিতরে যাবে না, যেটা হবে যে সে কিনা খেতে যেয়ে গলায় আটকে যাবে বা কাশি হবে। সেই জন্য বাচ্চাকে এভাবে বসিয়ে এভাবে কোলে নিয়ে সুন্দর করে খাওয়াতে হবে, এবং বাচ্চা যদি সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাকে এই যে উডেন চেয়ারে বসিয়ে খাওয়াতে হবে। আর একটা যেটা করতে হবে যে বাচ্চাকে যখন খাওয়াচ্ছেন তখন কোনো কিছু দেখে চেনানো, যে তুমি এখন ভাত খাচ্ছ, তুমি এখন ফল খাচ্ছ, এই জিনিসটা মেনটেন করতে হবে। ঠিক আছে, ওকে। এবার আমি ওর ক্ষেত্রে যদি আসি, যেমন আমরা যদি খাবারের ক্ষেত্রে ওরটা কি ইউজ করেন, যে দুই পাশে হ্যান্ডেলওয়ালা একটা হচ্ছে মামপট ইউজ করেন, এবং আপনি হচ্ছে একটা বাটিতে নিয়ে বাচ্চাকে খাওয়ান, বাটিতে নিয়ে এবং হচ্ছে চামচ দিয়ে খাওয়াচ্ছেন, তাই তো? এভাবেই খাওয়ান। তো আমি আপনাকে আরেকটু এটা দেখিয়ে দিব, সেটা হচ্ছে যে বাচ্চার ক্ষেত্রে যদি আমরা বলি, একটু আপনি দেখবেন, যেমন বাচ্চা এখানে বসে আছে আমাদের, হ্যাঁ, বাচ্চা যখন বসে আছে তখন যদি বাচ্চার হাতের ফাংশনের কাজের জন্য যদি বলি, যে বাচ্চাকে আমরা বাম পটটা এভাবে ধরিয়ে দিব, হ্যাঁ, এরকম উডেন চেয়ারে এভাবে বসিয়ে এভাবে করে, তখন বাচ্চাকে হচ্ছে এই খাবারটা এরকম করে আমরা খাওয়াতে পারি, হ্যাঁ, হ্যান্ডেল করে এভাবে নিয়ে খাওয়াতে পারি। এটা একটা উপায় হতে পারে। আচ্ছা, দেন যেটা হতে পারে যে বাচ্চাকে আমরা কি করব, যে বাটি থেকে ওইভাবে খাবারটা নিয়ে যেভাবে খাওয়াই আমরা, যে বাচ্চার খাবারটা যেটা আছে, ওকে, এটা হচ্ছে যে বাচ্চাকে চামচ দিয়ে ধরে, হ্যাঁ, বাচ্চার হচ্ছে পটে চামচ দিয়ে ধরে চেষ্টা করাতে হবে, হ্যাঁ, যথাসম্ভব। এখানে আরেকটা কাজ করা যেতে পারে, যে এই হ্যান্ডেলটা যদি একটু মোটা কোনো গ্রিপার থাকে তাহলে বাচ্চার এই হাতে ধরতে সুবিধা হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে বাচ্চাকে ধরে সুন্দর করে এরকম করে নিয়ে, হচ্ছে অল্প একটু করে নিয়ে বাচ্চাকে মুখে করে আস্তে আস্তে করে এভাবে খাওয়ানো যেতে পারে। ঠিক আছে, এটা করা যেতে পারে, হ্যাঁ, এভাবে করলে বাচ্চা দেখা যাবে ভালো হয়, এবং সেই ক্ষেত্রে বাচ্চার হেডের পজিশনটা যেন সুন্দর থাকে। ঠিক আছে, তো এইভাবে আমরা যদি মোটামুটি কাজ করি, বা বাচ্চাকে যদি খাবারের কোনো একটা যেটা খাওয়াচ্ছি সেটা যদি নামটা বলি, যে তুমি এখন ভাত খাচ্ছ, তুমি এখন মাছ খাচ্ছ, এটা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে বাচ্চা খাবারটাও চিনে এবং বাচ্চার খাবারের সেই আগ্রহটা বাড়ে। ঠিক আছে, আপনি কি মা বুঝতে পেরেছেন? এতে করে কি আপনার কোনো উপকার হবে, বা বাসায় আপনি বাচ্চাকে এভাবে নিয়ে কাজ করতে পারবেন? ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করব। ধন্যবাদ আপনাকে।
ঠিক আছে